হ্যালো গাইস, কেমন আছেন সবাই? প্রাচীনকাল থেকে রহস্যের প্রতি মানুষের রয়েছে দুর্নিবাদ আকর্ষণ। আর এই আগ্রহের সূত্র ধরে একদিকে যেমন রহস্যে ঘেরা পৃথিবী, অনেক অজানা বিষয় আমাদের কাছে পরিষ্কার হয়েছে, তেমনি অনেক কিছু রয়ে গেছে আগের মতোই ব্যাখ্যাহীন। বাংলাদেশেও রয়েছে বেশ কিছু রহস্যময় স্থান। ৭টি রহস্যময় স্থান রয়েছে। তার মধ্যে থেকে একটি হলো চিকনকালা বা নিফিউপাড়া। এটা বাংলাদেশের মিয়ানমার সীমান্তের মধ্যবর্তী এক দুর্গম স্থানে একটি গ্রামের পাশে এই জঙ্গলটি অবস্থিত। পাহাড়ের চূড়ার ঘা ঘেঁষা এই জঙ্গলটি বান্দরবন জেলা ও মিয়ানমারের ৩ রাজ্য জুড়ে বিস্তৃত। সম্পূর্ণ স্থানটি ঘন ঝোপঝাড়ে ঘেরা। জায়গাটির প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সত্যি আশ্চর্যজনক। আবার কিছুটা ভয়ঙ্কর। যোগাযোগ ব্যবস্থা খুব খারাপ থাকার কারণে সেখানে পৌঁছানো অনেকটাই কষ্টজনক। আর জঙ্গলে গভীর প্রবেশ করা সাহস কেউ দেখান না। জঙ্গলটিকে সবাই ভূতের জায়গা বলে। ওখানকার লোকেরা বিশ্বাস করে যে জঙ্গলে কিছু অশুভ শক্তি রয়েছে। প্রায় শোনা যায় জঙ্গল থেকে ভেসে আসা অদ্ভুত ও রহস্যজনক কিছু শব্দ। তারা ধারণা করেন যে সেখানে অতৃপ্ত আত্মা রয়েছে। তাদের বিশ্বাস এই জঙ্গলে সন্ধ্যার পর কেউ প্রবেশ করলে সে কখনো আর ফিরে আসে না। সাধারণত বছরে একবার হলেও সন্ধ্যায় জঙ্গলে এই অদ্ভুত শব্দ শুনতে পাওয়া যায়। পুরনো কাহিনী অনুযায়ী সেদিন ভূতেরা ঘুম থেকে জেগে ওঠে। শব্দ শুনে আতঙ্কে জঙ্গলে থাকা কাঠুরে ও শিকারীর দল যত তাড়াতাড়ি সম্ভব লোকালয়ে ছুটে যাওয়ার চেষ্টা করে। তবে দলের ২-১ জন জঙ্গল থেকে বের হতে না পারলে কিছুদিন পর তাদের মরদেহে বনের ভিতরে পাওয়া যায়। এখানে অবাক করার একটি বিষয় হলো মৃত ব্যক্তির শরীরের কোথাও কোনো দাগের চিহ্ন পাওয়া যায় না। তাই তাদের মৃত্যু সম্পূর্ণ রহস্যের মধ্যে রয়ে যায়। এভাবে প্রতি বছরই গড়ে ১ থেকে ৪ জন এই জঙ্গলে রহস্যজনক মৃত্যুর শিকার হয়। কারণে স্থানীয়রা সন্ধ্যার পরে জায়গাটিকে এড়িয়ে চলার চেষ্টা করে। কালার একটি সত্যকারের ঘটনা রয়েছে, এটি আমরা দ্বিতীয় পর্বে বলবো।